আসসালামু আলাইকুম, কি অবস্থা? আসলে তোমরা সবাই ভালো গেছো। তো আজকে আমরা দ্বিতীয় পর্বে আসছি। তো গত পর্বে 1 থেকে 15 পর্যন্ত করছি, তোমরা দেখছো তো সবাই। তো আজকে আমরা কি করবো, 16 থেকে করবো আর কি। যে বাকিগুলো আছে ওগুলো সুন্দর মতো সলভ করবো। আর আশা করি তোমরা ফেসবুক গ্রুপে তোমাদের যে হোমওয়ার্ক দিয়ে সেগুলো সাবমিট করছো, আমি ধরেই নিলাম। আচ্ছা, তো আসো এখন 2 নম্বর কোশ্চেনে, সরি 16 নম্বর কোশ্চেনে কি বলছে, 16 নম্বর কোশ্চেনে কি তুমি যত স্টার দিতে চাও দিতে পারো, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, আমি 5 স্টার দিলাম কারণ আমার মন চাইছে। এটা আসবে। এটা শুধু হায়ার, সরি শুধু জেনারেল ম্যাথমেটিক কোশ্চেনটা হায়ার ম্যাথও আছে এবং এটা আসবে। যদি কোনো কিছু নাও আসে অন্তত সংক্ষিপ্ত প্রশ্ন এটা আসবে বা এর আদলেই আসবে, এই টাইপের মধ্যে আসবে, মনে রাখো। এখন আসলে আমরা 16 নম্বর থেকে সলভ করা শুরু করি। 16 নম্বর বলছে ফর্ম করতে বলছে x y z ইকুয়াল 1। তুমি এই যে যদি এসব ম্যাথে আসে, তুমি প্রথমে যদি লক্ষ্য করো x y z ইকুয়াল 1, এটা আমাদের ফর্ম করতে বলছে। x y z, এখানে x y z এগুলো আমি দেখতেছি পাওয়ার, আচ্ছা এগুলো দেখতেছি পাওয়ার, কিন্তু এটা পরিণত হয়ে গেছে একটা বেসে। পাওয়ারকে কিভাবে আমি বেসে কনভার্ট করব, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা আসো এখন দেখো তো এসব ম্যাথ থেকে তারপর বাম পাশ মানে এই সাইড থেকে সলভ করব। এই সাইড থেকে যদি সলভ করা যাবে না, করা যাবে, ওটা একটু জটিল হয়ে যাবে, রুট আনতে হবে বা এ রুট বা রুট কিছু একটা আনতে হবে। আমি যদি এই সাইড থেকে সলভ করি, দেখো c টু দি পাওয়ার z ইকুয়াল a, তাই তো। এখন দেখো তো এই c এর ভ্যালু b টু দি পাওয়ার y না, আমি c এর জায়গায় b টু দি পাওয়ার y লিখতে পারবো কিনা? আমি চাইলে c এর জায়গায় এখন b টু দি পাওয়ার y একে এইভাবে লিখতে পারবো কি না? পারবো। আচ্ছা, তো আমি সেটাকে একটু সুন্দর করে লিখতে পারি b টু দি পাওয়ার yz ইকুয়াল a। আবার আমি চাইলে কিন্তু এখন b এর জায়গায় a টু দি পাওয়ার x কে লিখতে পারবো। b এর জায়গায় কি লিখতে পারবো? a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x y z ইকুয়াল কত আমাদের a। এটাকে আমি সুন্দর করে যদি লিখি a টু দি পাওয়ার x y z ইকুয়াল হচ্ছে a। এর উপরে কোনো কিছু নাই, যদি আমি একটা 1 দিতেই পারি সমস্যা নেই। দেন আমাদের সূচক দেখো তো, এখানে a এখানে a, এই দুইটা আমাদের বাদ যাবে, বাদ গেলে আমাদের কি থাকে x y z ইকুয়াল 1। এটা তো আমাদের প্রমাণ করতে বলছেন, প্রমাণিত, একদম ইজি একটা ম্যাথ। শেষ, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। নরমাল ম্যাথ 17 নম্বরে আসো। এখন আসো সমাধান করো। সমাধান করো মানে কি বলো? সমাধান করো মানে কি? সমাধান করো মানে হলো তোমার আমার ইকুয়েশন থাকবে, ইকুয়েশন থাকবে। তখন ইকুয়েশন থেকে আমি কি করব, মানে আমাদের যে অজানা রাশিগুলো থাকে, যে চলকগুলো থাকে বা ভেরিয়েবলগুলো থাকে, তাদের মান আমি বাইর করব। তাদের মান আমি কি করব? বাইর করব। এখন দেখো 4 টু দ্য পাওয়ার x, 4 টু দ্য পাওয়ার x ইকুয়াল 8। এখানে ইকুয়েশন কয়টা? একটা ইকুয়েশন না? একটা ইকুয়েশন থেকে আমি সমাধান তখনই করতে পারবো যদি একটা ভেরিয়েবল থাকে। এখানে ভেরিয়েবল কয়টা? x একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে যার মান যে কোনো কিছু হতে পারে। আমার ফর এক্সাম্পল আমি x এর ভ্যালু এখানে 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে, আমরা কিন্তু জানি না, তার মানে এটা একটা ভেরিয়েবল বা চলক। তাহলে এখন 4 টু দ্য পাওয়ার x ইকুয়াল 8। এখানে ভেরিয়েবল হচ্ছে একটা বা চলক, তোমাদের পরিভাষা চলক বলে আর কি। চলক হচ্ছে একটা ইকুয়েশনে একটা নরমাল সলভ করতে পারবো, সলভ করতে পারবো। আচ্ছা, তো যেহেতু এখানে আমাদের x টা হচ্ছে আমাদের পাওয়ার, তার মানে আমরা বেসে বেসে কাটাকাটি করতে হবে। বেসে বেসে কাটাকাটি করলে সেম টু সেম এর মতন পাওয়ারটা আমাদের বেসে কনভার্ট হয়েছে, তাই বেসে বেসে কাটাকাটি করতে হবে। কিভাবে করতে পারবো? আমি এতটুকু বুঝতে পারতেছি পাওয়ার হিসেবে হলে আমি এটাকে 2 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো, 2 কিউব লিখতে পারবো। তার মানে আমি এটাকে 2 কিউব লিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, 4 টাকে তো 2 বানাইতে হবে, তাহলে তো এর মতন কাটাকাটি যাবে আমাদের, তাই না? এখন আমি যদি 4 কে 2 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো না? পারবো। তো 2 স্কয়ার লিখে দাও। এখানে কত? 2 স্কয়ার x ইকুয়াল 2 কিউব। এই তো হয়ে গেল 2x ইকুয়াল 2 কিউব। ও ফার্স্ট থেকে যদি 2 বাদ যায় 2x ইকুয়াল 3, x ইকুয়াল 3/2। সমাধান। বাকিগুলো কিন্তু এত এভাবে বলবো, প্রথমটা একটু সময় নিয়েছি। 18 নম্বর কোশ্চেন আসো। 18 নম্বর কোশ্চেন কি বলছে? আচ্ছা, 18 নম্বর কোশ্চেন নরমাল আমাদের 2 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128, তাই তো। তার মানে এটা যেহেতু 2 আছে, আমি 128 কে 2 এর মাধ্যমে একটু 2 এর মাধ্যমে করতে হবে আর কনভার্ট করতে হবে, তাই না? আচ্ছা, আমি যদি 2 এর মাধ্যমে কনভার্ট করি,
তার মানে তুমি এখন কি করবে, ক্যালকুলেটর নিবা, নিয়ে এখানে 2 লিখবা, 2 মাথার উপর একবারে একটা পাওয়ার লিখবা। তুমি দেখবে কোন পাওয়ারটার জন্য আমাদের এখানে কি হয়, ভ্যালুটা 128 হয়। তো যদি ওগুলো করতে করতে আমাদের মনে করো মুখস্থ ক্যালকুলেশনটা আমরা নরমাল করতে পারি, আমি যদি 2 মাথা থেকে যদি 7 দিই তাহলে দেখবে 128। তো এখন ওই পাশে কিন্তু আমাদের 2 কাটা যাবে, এর মতন, তাই না? কাটাকাটি গেলে আমাদের এখানে কি থাকে, দেখো তো 2x + 1 = 7। তার মানে এখানে ইকুয়েশন কয়টা, একটা ইকুয়েশন। চলক কয়টা, একটা। যদি একটা ইকুয়েশন হয়, একটা চলক, আমরা তো নরমালি এর মান বের করতে পারবো। তাহলে দেখো তো এখানে আমাদের একটা ইকুয়েশন, একটা চলক। ওকে, এখন বুঝো এখানে আমাদের 1টা কি আছে, প্লাসে আছে। এটাকে যদি আমি সমান চিহ্ন ডান পাশে নিই তাহলে 1টা কি হবে, মাইনাসে হবে। এটা বেসিক্যালি কিভাবে কাজ করে দেখো, আমি এখানে 2x আছে, আমার উদ্দেশ্য কি, বাম সাইডে শুধু চলকটাকে রাখবো বা ভেরিয়েবলটাকে রাখবো, অন্য কোনো কনস্ট্যান্ট আমি রাখবো না, কোনো সহগও রাখবো না, জাস্ট 1 বাদে। এবং যেহেতু 1টা এখানে আছে, আমি 1টাকে অপর পাশে নিব। অপর পাশে নিলে আমাদের কত হবে, মাইনাস হয়ে যাবে না? এই মাইনাসটা কিভাবে হয় এটা একটু পরে দেখাইতেছি, সমস্যা নেই। তাহলে দেখো তো 2x = কত হলো আমাদের 6। 2টাকে আমি রাখবো, আমি কি বলছি, x এর সহগ 1 বাদে আর কিছুই রাখবো না। 2টাকে আমি অপর পাশে কি করব, ভাগ করব। যেহেতু এখানে গুণ আকারে আছে, অপর পাশে গেলে কি হবে, গুণের বিপরীত কি, ভাগ। যোগের বিপরীত কি, বিয়োগ। যোগের বিপরীত কেন বিয়োগ, গুণের বিপরীত কেন ভাগ, এটা কি তোমরা জানো? দেখাবো আমি, আজকেই দেখাবো। তাহলে x = কত হবে, 6/2। x = আমাদের 3। এবার আসো গুণের বিপরীত কেন, ভাগ। আচ্ছা তুমি নরমালি চিন্তা করো, আমি এখান থেকে দেখাইতেছি, আগে এই লাইনটা দেখেন, এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো কেউ দেখাবেও না, কেউ বলবেও না, তোমার জাস্ট ম্যাথটা দেখাবে। কিন্তু এর বিতর্কত ভাবে আসলে এটা কিভাবে কাজ করে এটা কেউ বলবে না, মনোযোগ দাও। এখন এখানে আমার উদ্দেশ্য কি, আমি 1টাকে ভ্যানিশ করবো। 1টাকে ভ্যানিশ করার জন্য আমার একটা -1 আনতে হবে। আমি কি করলাম, 2x + 1, তার সাথে একটা -1 নিয়ে আসলাম। আমার মনে করো গায়ে জোর বেশি, বল বেশি, তাই আমি একটা -1 নিয়ে আসছি। আমরা কে কি বলবে, কে কি বলবে, অনেক কিছু বলবে। এখন যেহেতু -1 আনছি, আমাদের ডান পাশ কি বলবে, ডান পাশ বলবে এটা তো হবে না, তুমি এখানে -1 আনছো, আমি কি দোষ করছি, আমারও -1 দাও। তা আমরা কি করলাম, মানবতার খাতিরে তারা -1 দিলাম। -1 না দিলে কিন্তু হবে না। তোমরা বলে এই সাইড হচ্ছে তুমি, এই সাইড হচ্ছে তোমার পাই। এখন তোমাকে কি দিল, একটা চকলেট দিল, কথা বলতে -1 একটা চকলেট বুঝে না, তোমার ভাই কি বলবে, হবে না ড্যাডি, এখানে আমারও যেতে দিচ্ছে, আমারও দিতে হবে, আমারও চকলেট দাও। তখন হিসেব বরাবর না, বরাবর হবে। তাহলে দেখাতে কিন্তু প্লাস মাইনাস মিলে 2x = কত, 6 আসে কিনা, 2x = 7 - 1 কিনা, এইটাই হচ্ছে এটা। বুঝতে পারছো? বাট এত লেন্দি এগুলো কি মনে রাখে, দরকার আছে, কোনো দরকার নেই। তাহলে শর্টকাটে বলি আর কি, ডান থেকে বামে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাসে কনভার্ট হয়ে যায়, আর কিছুই না, এতটুকুই। এবার আসলে গুণের ক্ষেত্রে সেম টু সেম। আমাদের উদ্দেশ্য কি, এখানে শুধু জাস্ট এই এক্সটাকে রাখা, টু কিছুই রাখবো না। তার জন্য কি করতে হবে, 2টাকে ভ্যানিশ করতে হবে। 2টাকে ভ্যানিশ করার জন্য আমাদের এখানে 2 দ্বারা আমি ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি। এখন 6 কি বলবে, 6 বলবে এটা তো হবে না, আপনি একে 2 দ্বারা ভাগ করছেন, আমারও ভাগ করেন, তো তাকে ভাগ করতে হবে। কাটাকাটি করে এখানে কি থাকে, x, আর এখানে কি থাকে 6/2। এইটাই হচ্ছে এটা। এগুলো বুঝে, এগুলো কোনো আজগুবি কোনো কিছু না, ম্যাথ এমনি এমনি আসে না। ম্যাথের প্রত্যেকটা লাইনে একটা কারণ থাকে। এই কারণটাকে তোমরা চিন্তা করো যে এটা কেন হলো। আমরা তো মানে কখনো এই প্রশ্নটা আসে নাই, এটা গুণাকার আছে, আমি কেন এখানে আসলে ভাগ করে দেবো, ভাগ কেন করতে হবে, আমার কেন করতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে কেন করতে হবে। তো নিজে নিজে সবসময় মানে নিজেকে নিজে প্রশ্ন করবে ম্যাথ করার সময়, ম্যাথকে না হজবাবের মতন করবো না, ফিল করবো। ম্যাথ ফিল করার জিনিস, ফিল করতে হবে ম্যাথকে, যে আমি কেন এটা করবো, কেন আমি গুণ করবো, কেন আমি ভাগ করবো, আমি কিভাবে বুঝবো লেফট সাইড থেকে রাইট সাইডে কিভাবে কনভার্ট করবো, না আমি ফর্ম করবো কিভাবে, এগুলো ফিল করতে হবে, নিজে নিজে ফিল করতে হবে। তোমরা মনে করো এখন পড়তেছো, নবম দশম শ্রেণীতে ধরলাম, তো তোমাদের এখন থেকে ম্যাথটাকে স্ট্রং করো। এই বেসিক একদম বেসিকের মনে করে খাই ফেলো, পানি এক গ্লাস নাও, বেসিকটা সর্বত মতন বলে খেয়ে ফেলো। কারণ ইন্টারে উঠলে তোমাদের পড়াশোনা আরও বাড়বে। ভার্সিটি যখন যাবে অ্যাডমিশন তো ভয়ঙ্কর একটা অবস্থা। এখন থেকে যদি তোমার বেসিকগুলোকে স্ট্রং না করে অ্যাডমিশনে গিয়ে তোমরা একদম ধরা খাবা। কারণ অ্যাডমিশনে অত কিছু নেই, সব বেসিকের উপরে। তোমার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার, তুমি বলবো ভাই এটার সাথে কি অ্যাডমিশনের কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই অনেক মিল আছে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলো মহাদের সাগর, তাই না? তো এখন থেকে নিজেকে নিজে প্রিপেয়ার করো ফর অ্যাডমিশন।
ক্লিয়ার? আচ্ছা, তো দেখো কতটা পর্যন্ত আসছে 18 আর আছে আমাদের 19 20। তো চলো আমরা 20 নম্বর করে ফেলি। 19 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখি বলো তো। 19 নম্বর কোশ্চেনে বলছে, কোশ্চেনে তো অনেক কিছুই বলছে, নিজে নিজে পড়ে না, আমি শুধু অ্যানসারটা করবো। কোশ্চেন করতে করতে আমি নিজে এখন বিরক্ত। আচ্ছা, ইকুয়াল আবার বলতেছে এখানে ইকুয়েশন কয়টা? একটা ইকুয়েশন মানে কি বাম সাইড ডান সাইড থাকে, মানে একটা ইকুয়েশন থাকে ইকুয়েশন বলে নরমাল। আর এমনি একটা মাত্র চলক, এটা হচ্ছে x, তার মানে একটা ইকুয়েশন একটা চলক নরমালি সলভ করতে পারবো। শুরু করি আমরা। তাহলে এখানে আমি তিনটাকে কি করব, রুটটাকে রাখবো না, রুটটাকে যদি আমি উঠে ফেলি, রুটটাকে উঠে ফেলিতে কত হবে? হাফ হবে। কেন হাফ হবে বলছি, আশা করি তোমরা জানো। এখানে যখন আমি এটা উঠাবো, এটা 1/3 হবে, তাই না? এখানে কত? 2x - 1। আচ্ছা, তো এখন দেখো তো, এখন এখানে আমাদের হাফের সাথে x + 1 কি আকার আছে? আমাদের গুণ আকার আছে, তাহলে গুণ করে দাও। যেহেতু গুণ আকার আছে, কিন্তু গুণ করলে আমাদের ভাগ হয়ে যাবে আর কি। দেখো এখানে দুইটা জিনিস আছে, আমি বলছি এখানে হাফের সাথে x + 1 কিন্তু গুণ আকারে আছে, আবার 2 এর সাথে কিন্তু x + 1 ভাগ আকারে আছে, দুইটা জিনিস। কনসেপ্ট ভুল করিও না। দেখো হাফ আমি যদি 1/2 বলি, তার সাথে x + 1 গুণ আকার আছে, ইটস ওকে। আমি যদি বলি শুধু 2, 2 এর সাথে কিন্তু x + 1 ভাগ আকার আছে, তখন কিন্তু আর গুণ আকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো ইকুয়াল 3, তার সাথে কি এখন আগে বললাম 3, 3 এর সাথে মনে করেন তোমাদের একজনকে তারপরে বললাম বলো তো 3 এর সাথে 2x - 1 কি আকার আছে? ভাগ আকারে আছে, গুণ না। 2x - 1/3 যদি বলতাম 1/3, 1/3 এর সাথে কি আকার আছে, তখন ছিল গুণ আকারে। এখন আমাদের 3 আমি কেটে দিতে পারবো, তাহলে কি থাকে? x + 1/2 ইনটু 2x - 1/3। একটা ইকুয়েশন, একটা চলক, নরমালি আমরা এটাকে সমাধান করে ফেলতে পারবো। এখন আমরা কি করব? আর গুণ করে দেব, 3 কে এর সাথে গুণ করে দেব। 3 কে গুণ করলে এইভাবে হবে, 2 কে গুণ করলে এইভাবে হবে, তাই তো? আচ্ছা, যখন গুণ করলাম দেখো, এখন করো হিসাব নিকেশ করে ফেলো। 3x + 3 = 4x - 2। এখন আমি কি বলছি, আমরা সব সময় চলককে বাম পাশে রাখবো, ডান পাশে রাখলে কি ভুল হবে? গুণ হবে? মোটেও ভুল হবে না, গুণ হবে না, বাট আমরা চলককে সবসময় ডান পাশে রাখবো, শেষ। 3x আছে, 4x এর পাশে নিয়ে আসবো, 3x - 4x। চলো দেখা যায় তো, দেখি। হ্যাঁ, দেখা যায় 3x - 4x। আর এখানে আমি কি চলক, এখানে আছে -2, এই 3 টাকে অপর পাশে নিলে -3 হবে। তাই এখন মাইনাস কেন হচ্ছে, এখন তো তুমি বুঝতে পারছো, বলছি আমি। ক্লিয়ার? এতটুকু তো ওকে। তাহলে এখন 3x থেকে 4x গেলে আমাদের কত থাকে? -x = -5। -x = -5। এখন এর মানেটা কি বলো? এর মানে হচ্ছে আমাদের -x = -5। আমি এখন একটা কাজ করি, উভয় পাশ থেকে আমি মাইনাসটাকে বাদ দিয়ে ফেলি, মাইনাসটাকে বাদ দিলে x = 5 পাইতেছি। এখন তুমি বলো তো, উভয় পাশ থেকে আমি মাইনাসটা কি বাদ দিলাম? কয়জনে জানো এটা? মাইনাসটা বাদ দিলাম, তুমি এত বেশি কি আসছো উভয় পাশ থেকে মাইনাসটা বাদ, কিন্তু মাইনাসটা আমি কিভাবে বাদ দিছি? সেম টু সেম একই কথা। দেখো আমি এখানে দেখাইতেছি, -x = -5, সেম টু সেম কথা। একে আমি -1 রাখবো না, আমি কি বলছি? জাস্ট আমি 1 টাকে রাখবো, কিন্তু x এর সঙ্গে এখন কত? -1 -1 রাখা যাবে না, জাস্ট 1। তার মানে আমি 1 টাকে বাদ দেওয়ার জন্য আমি -1 দ্বারা গুণ করবো, -1 দ্বারা আমি -x কে গুণ করতেছি। এখন আমি যদি বাম পাশে -1 দ্বারা গুণ করি, ডান পাশ কি করবে? সে তো আন্দোলন শুরু করে দিবে রাস্তায় রাস্তায়, হবে না? তাহলে তাকে এখন কি করতে হবে? -1 দ্বারা গুণ করতে হবে। গুণ করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, x = 5। এটা এইভাবে হয় আর কি আমাদের। বুঝতে পারছেন? ম্যাথমেটিক্স এই আসলে ফিল করার জিনিস পুরোটা। 20 নাম্বার না 19 নাম্বার, 20 নাম্বারটা নিজেরা করবা, 20 নাম্বারটা নিজেরা করবা। আচ্ছা দেখি তো আমি করে দিলাম কিনা, বলো 19 নাম্বার পর্যন্ত বুঝতে পারছো কিনা? সবটুকু ক্লিয়ার তো? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, তো এখন আমাদের 20 নাম্বারটা তোমরা পারবা না? 20 নাম্বারটা একটু জটিল আছে, আমার মনে আমার করে দেওয়া উচিত। আজ 20 নাম্বারটা আমি করে দিই, তোমরা পারবা না, একটু জটিল আছে এটা। আমি বোর্ডটাকে আগে ক্লিয়ার করে ফেলি। তোমরা ফ্রেন্ডদের কাছে শেয়ার করো তো,
সেটা কইরো লাইক কইরো ভিডিওটা প্রথম থেকে দেখো, হুট করে ঢুকি হুট করে বের হয়ে যাইও না, বুঝতে পারছো? আর পড়ালেখার বিষয়ে কোনো কিছু জানতে হলে, জানার ইচ্ছা হলে আমার ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করতে পারবো, কমেন্ট বক্সে জানাতে পারবো। আমার ফেসবুক গ্রুপে আমার অনেক ফ্রেন্ডরা থাকে, সাস্টে সিএসিতে পড়ে। তো তুমি অনেক কোনো সমস্যা হলে এখানে গ্রুপে পোস্ট করো, তারাও বলবে বা আমি তো আছি সবসময়, তাই না? এখন এই 20 নম্বর কোশ্চেনটা একটু জটিল। জটিল মানে কেন? জটিলটা কেন দেখো। আচ্ছা শুরু করি। 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আমাদের বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। এখন এটা একটু জটিল হবে গতানুগতিক কোশ্চেন থেকে। কেন জটিল হবে বলতে পারবো? দেখি বলো তো কেন জটিল হবে? আচ্ছা জটিল হবে কারণ এতক্ষণ আমরা যে ম্যাথগুলো সলভ করছি না, তার বাম পাশে ডান পাশে কিন্তু সেম ছিল। সেম ছিল না, সেমে কনভার্ট করতে পারছি, বাট এই কোশ্চেনটা আমি সেমে কনভার্ট করতে পারবো না। এই আমাদের যে সমাধান করা তার মধ্যে এটা সবচেয়ে একটু জটিল। এগুলো কিন্তু পরীক্ষা আসবে, এগুলো আসবে, খতে আসবে, আমরা 2 মার্কের জন্য আসবে। এখানে একটু সমস্যা হবে। এখন কারণ আমি কিন্তু চাইলে এটাকে মানে অন্য কোনো হইতে সলভ করতে পারবো না, নর্মাল গতানুগতিক। এখানে একটু ট্রিক খাটাতে হবে এবং এগুলো কিছুটা মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তোমার মনে থাকে যাবে আর কি। দেখো আমি শুরু করতেছি বিসমিল্লাহ করে। এখন আমি প্রথমত আমি দেখতেছি আমি কোনো কিছুই করতে পারতাছি না, একটা কাজ করতে পারতাছি, আমি জাস্ট একে ভাগাইতে পারতাছি, তাই তো? আমি একে ভাগাই ফেলি, এইটা ভাঙা ছাড়া আর কোনো কিছু করতে পারবো না। আমার হাতে কোনো কাজই নেই, কাজ আছে একটা ভাঙাও তো ভাঙাই। আমি কিন্তু সাইডে কিভাবে লিখতে পারবো না ভাইয়া বলো তো? লিখতে পারবো তুমি দেখছো আমি বাইরেগুলোকে গুণের মতো রিপ্রেজেন্ট করতে পারি, সমস্যা নেই। লিখতে পারবো? বলে না কি কথা? আচ্ছা পারবো। তার মানে এখন সাইডে কিন্তু আমি এটাকে এভাবে লিখবো, তাই তো? আমার কি ভুল হয়েছে? না ভুল হয়নি। এখন দেখো এটাকে এখানে গুণ আকার ভাগ আকার আছে না, আমি যদি লসাগু নিই 2 টু দি পাওয়ার x, এখন হতার ভাগে হর কত? 1 2x কে ভাগ করে 2x আর 2x কে 2x দ্বারা গুণ দিলে কি হবে আমাদের? আমি ভেঙে ভেঙে গুণ দেব, সমস্যা নেই। আচ্ছা তো এখানে কত হবে? 2 হবে ইকুয়াল আমাদের 3। এখন দেখো এখানে এটা ভাগাকার আছে, আর গুণ দিলে এখানে কি গুণ হয়ে যাবে, উপরে কি থাকবে? এখানে 2x 2x। মানে আমাদের যদি তুমি এখানে সূচকের নিয়মটা কাটাও, তার মানে আমাদের একসাথে লিখে দিতেছি আমাদের 2 টু দি পাওয়ার 2x। এটা আমি একসাথে লিখে দিলাম, তোমরা কথাভাবে পড়ো। 2 ইকুয়াল 3 ইনটু 2x। এতটুকু তো ক্লিয়ার? দেখো তো। আচ্ছা তুমি এখন কোনো কিছু তুমি বুঝতেছো মানে কিভাবে সলভ করবে, এটা কি তোমার মাথায় আসতেছে? দেখো তো আমার মাথায় কিন্তু আসতেছে না। তখন কি করতে হবে? আমারও চিন্তা করতে হবে, তোমাদেরকেও চিন্তা করতে হবে। আসলে আমরা এটা নিয়ে একটু চিন্তা করি, ডিপে যাই, দেখি তো কিভাবে সমাধান করা যায়। আমি যদি একটু লক্ষ্য করি, আমি দেখতেছি আমার কোনো সমাধান করার কোনো ওয়ে আমি দেখতেছি না, বাট হঠাৎ করে আমার মাথায় একটা প্রশ্ন মানে একটু ইয়ে আসলো আর কি, বুদ্ধি আসলো যে আমি চাইলে কিন্তু 2x হোল স্কোয়ার লিখতে পারি। একে চাইলে কিন্তু আমি কি লিখতে পারি? একে চাইলে আমি 2x হোল স্কোয়ার লিখতে পারি। তারপরে -3 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 0। আমি কিন্তু এভাবে লিখতে পারি। হঠাৎ করে আমার মাথায় প্রশ্ন বুদ্ধিটা আসলো, তুই বলতে পারছ আচ্ছা ভাই এভাবে তো লিখলাম, তো কি হলো? এভাবে লিখি অনেক কিছুই হলো। এখানে 2x, এখানে 2x। এখন এটা দেখার পর কিন্তু অবভিয়াসলি তোমার একটা সূত্র মাথায় আসার কথা বা কোনো একটা কিছু তো আসার কথা এখানে, যে আমি যদি 2x টাকে এখানে a ধরি, আমি ধরেই নিই না, আমি ধরে নিই ম্যাথটাকে সলভ করার সহজ করার জন্য 2 টু দি পাওয়ার x ইকুয়াল a, এটা আমি ধরে নিছি। b c d যে কোনো কিছু ধরতে পারো, আমি a ধরলাম। এখন যদি আমি লিখি a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0, তুমি কি এখন এটা মিটার ফ্যাক্টর বাইর করতে পারবে না? উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না? উৎপাদক বিশ্লেষণ পারো তো তোমরা, আশা করি। তারপর আমি আবার বলি, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে তুমি কি করবে? যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে না, যে ধ্রুবক ভ্যালুটা আছে না, তার সাথে যে স্কয়ার তার সহগের গুণ করবো। তাহলে সহগ কত? 1, 1 এর সাথে কনস্ট্যান্ট ভ্যালু গুণ করবো। কনস্ট্যান্ট কত? +2, শুধু 2 না, +2। তাহলে আমাদের কত হবে? 2 হবে। এই 2 কে এখন এমন ভাবে ভাগাইতে হবে, এমন ভাবে ভাগাইতে হবে যাতে করে যোগ বিয়োগ করলে 3 হয়। আমি দেখতেছি আমি 2 কে ভাগাইতে পারতেছি না। 2 কে ভাগাই কখনো তুমি 3 কনভার্ট করতে পারবা না। তাহলে আর কি ওয়ে আছে? আর একটা ওয়ে আছে, আমি যদি চাই 2a কে এভাবে লিখতে পারবো, a প্লাস 2 ইকুয়াল 0। তাহলে থেকে এইভাবে লেখা যায় কিনা? তার মানে এখন দেখো তো -2a আর -a, যেখান থেকে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, -2 আর -a, -2
আর মাইনাস 1 এই দুটাকে গুণ দিলে কত হয় আমাদের 2 হয় কিনা দেখো তো। হ্যাঁ এই দুটাকে গুণ দিলে আমাদের 2 হয়। ওকে আচ্ছা এখন -2 এ মাইনাস এই দুটাকে কি যোগ করলে কি -3 হয়? হ্যাঁ এই দুটাকে যোগ করলে -3 হয়। তার মানে আমাদের এই যে মিডল উৎপাদক বিশ্লেষণের যে দুইটা কন্ডিশন গুণ দিলে হতে হবে কনস্ট্যান্ট ভ্যালুটা, যোগ দিলে হতে হবে মাঝখানেরটা। এটা কি মিলছে? হ্যাঁ মিলছে। তার মানে আমাদের মিডল ফ্যাক্টরটা উৎপাদক বিশ্লেষণটা এখন ঠিক আছে। এখন দেখো মানে বাঙালিটা ঠিক আছে, এই দুইটা থেকে এখন কি কমন যায়, এই দুইটা থেকে এখন কি কমন যায় বলো। এই দুইটা থেকে আমি কিন্তু চাইলে এটাকে কমন নিতে পারি। একে যদি কমন নিই তাহলে কি থাকে a - 2 থাকে। এই পাশ থেকে আমি -1 কে কমন নিলাম, a - 2 থাকে ইকুয়াল 0। এখন দেখো এটা একটা এটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদ থেকে কি কমন আছে আমি দেখতেছি a - 2 আছে। পদ থেকে আমি a - 2 কে কমন নিলাম, এখান থেকে a - 2 নিলে আর কি থাকে, এখানে a থাকে, এখান থেকে a - 2 নিলে এখানে -1 থাকে ইকুয়াল 0। তার মানে আমাদের এখন আমি এখানে দুইটা ফার্স্ট পাচ্ছি, a - 2 ইকুয়াল 0, তাই তো? আরটা হচ্ছে a - 1 ইকুয়াল 0। ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? এখন দেখো আমাদের a কি, a নামে কোনো অস্তিত্বই তো আমাদের এখানে নাই। এটাকে আমি ধরে নিছি, কি ধরে নিছি? 2 টু দি পাওয়ার x ধরে নিছি আমি, 2 টু দি পাওয়ার x ধরে নিছি। তার মানে এর জায়গায় তুমি 2 টু দি পাওয়ার x বসাই দাও, 2 টু দি পাওয়ার x আমি 2 টাকে পাশে নিয়ে আসলাম, এই জায়গায় 2 টু দি পাওয়ার x বসাই দাও, 1 টাকে পাশে নিয়ে আসলাম। এখন দেখো তো এই এর মাত্রা কোনো কিছু না থাকলে 1 আছে, তার মানে x ইকুয়াল আমাদের কত 1, একটা অ্যানসার আমি পাইলাম। এখানে দেখো তো আমি 2 টু দি পাওয়ার x লিখলাম, 1 এর বদলে আমি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারবো না? অবশ্যই পারবো। তার মানে x এর ভ্যালু কত 0। তার মানে আমরা এই দুইটা মান পাইছি, x এর ভ্যালু 1, x এর ভ্যালু 0। এখন এটাকে আমরা সিদ্ধ করে দেখতে পারি। চাল যে সিদ্ধ সেই সিদ্ধ না, মানে আমি x এর ভ্যালু এখানে বসায় দেখতে পারি। তুমি দেখলে বসায় দেখলে 3 আসবে, x এর ভ্যালু 0 বসালে দেখবে যে 3 নিয়ে আসে। তুমি নিজে নিজে দেখো এটা, বুঝতে পারছো? কত সুন্দর, মানে কত ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটাকে আমি 3 স্টার দিতেছি কিন্তু। তাহলে তোমাদের বাসার কাজটা কি? বাসার কাজ হলো 16 নম্বর আর 20 নম্বর, এই দুইটা ফেসবুক গ্রুপে সাবমিট করবো। আর আছে আমাদের সৃজনশীল দুইটা, তো সলেবল সৃজনশীল আমরা মুভ করি। সৃজনশীল মুভ করলে আমাদের 4.1টা একদম ভালো করে শেষ। ক্লিয়ার? আচ্ছা তো চলো। তো দেখো কোশ্চেন নাম্বার সিকিউতে আমাদের কি বলছে, phi to the power phi equal to the power x, q equal x to the power b, r equal x to the power c, x to the power a, x to the power b, x to the x to the power l, x to the power x। হ্যাঁ এটা হলে ক বলছে phi to the power b c, q to the power c minus m মান নির্ণয় করো। চলো ক নাম্বার করি আগে। ক নাম্বার কি বলছে, phi এর মান কত? আচ্ছা প্রশ্নটা উঠাই, q to the power c minus a এর মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করো, phi এর মান কি? x to the power f, জাস্ট phi এর জায়গায় x to the power a বসাই দাও, b c। q এর জায়গায় x to the power b বসাই দাও, x to the power b minus c a, তাই তো? এখন দেখো এখন কি করবা, ফার আমাদের কি হবে, গুণ হবে a b c x minus a b c। আমি আবার বলতেছি গুণের ক্ষেত্রে a b আগে না b আগে না c আগে, এটা বেটার করতেছে না? একই কথা। দেন এখান থেকে আমি কি করব, যেহেতু দুইটা আমাদের গুণ আকারে আছে তাহলে ফারকে যোগ করে দাও, a b c যোগ করলে একসাথে আমাদের মাইনাস হয়ে যাবে a b c। তো এখানে কাটাকাটি করলে x to the power not equal কত 1। ক শেষ আমাদের। খ নাম্বার কোশ্চেনে কি বলছে, খ নাম্বার কোশ্চেন q বাই phi এত এত, আচ্ছা এর মান নির্ণয় করতে বলছে। খ নাম্বার বলছে আমি যদি ভুল না করি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা তো আমরা একসাথে লিখে ফেলবো, q এর মান কত, x to the power p, x to the power b, phi মান কত, x to the power a, x to the power a। আমি একসাথে লিখে ফেলতেছি মান a plus b, তাই তো? আচ্ছা q এর মান কত, x to the power a, সরি x to the power b, আর এর মান কত আমাদের, আর এর মান হচ্ছে আমাদের x to the power c, আর হচ্ছে উপরে কত b plus c, বা 2 into r phi, r into phi, আর এর মান কত আমাদের x to the power c, আর হচ্ছে আমাদের phi এর মান হচ্ছে x to the power a। কিছু বলতেছি না, জাস্ট মান বসাইতেছি a minus c। এখন দেখো তো আমরা কি করতে পারি, আগে ভিতরের কাজ করতে পারি, বাইরের কাজ করতে পারি। আগে ভিতরের কাজটা করে ফেলি, b minus a, a plus b, b minus c, b plus c,
বা 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার এ প্লাস সি এ মাইনাস সি হলো তো। এখন দেখো এটা কি তোমার এ প্লাস বি, এখন দেখো তো এখন এ প্লাস বি বি মাইনাস সি কোনটাকে তুমি প্রায়োরিটি দিবা, একে দি এই পার্টটাকে দিবা না এই পার্টটাকে, কি বলছি মাইনাসেরটাকে, যেহেতু মাইনাসের ক্ষেত্রে বি আগে তার মানে আমি লিখবো বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, কেন এটাও বলছি আমি, ক্লিয়ার। এখন দেখো এবার এখানে আসো বি আগে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বা 2 ইনটু এখানে কে আগে, এখানে আমাদের মাইনাসের ক্ষেত্রে দেখো মাইনাস থেকে এ আগে তার মানে আগে হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার, আচ্ছা সরি এখানে x হবে, তাই তো। আচ্ছা এখন কি করতে হবে, এখন দেখো তো এখন আমাদের আমি কি দেখতেছি এই দুটো আমাদের কি আকার আছে, কোন আকার আছে। এখন তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় আমি এটাকে একটু সুন্দর করে লিখি, দেখো এটাকে কি এভাবে লেখা যায় না, x to the power b square minus a square into x to the power b square minus c square বা 2 into x to the power a square minus c square, এখন একটা পরিচিত লাগতেছে না। এখন জাস্ট নরমালি তুমি কাজ করে ফেলো, যেহেতু এটা গুণাকার আছে আমি এটা সাপেক্ষে x এর সাপেক্ষে y করব, যেহেতু এই পার্টটা গুণাকার আছে তার মানে দুটো যোগ হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার, পাওয়ারকে যোগ করে দিব প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, দেন এর পাওয়ারকে কি করে দিব বিয়োগ করে দিব, একসাথে আমি বিয়োগ করে দিতেছি, এটা বুঝতে পারছো। এখন নিচে কিন্তু একটা 2 আছে তাই আমাদের ভাগ 2 একটা লিখতে হবে। আচ্ছা এখন এদিকে তাকাও, এখানে আমরা কি দেখতেছি আমার পজিটিভ বি একটা, এখানে পজিটিভ বি একটা, এখানে হচ্ছে নেগেটিভ বি একটা, এখানে নেগেটিভ বি একটা, সবগুলো ঠিক আছে তো, কোথাও কি ভুল করলাম নাকি আমি, প্রশ্নকে ভুল উঠাইছি। আচ্ছা প্রশ্নটা একটু দেখি তো, প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে এক মিনিট, p equal x to the power a, q equal x to the power b, r equal x to the power c হলে আমাদের প্রশ্ন বলছে তোমার q by p to the power a plus b, q by r to the power b plus c ভাগ 2 into r p a plus c ভাগ 2 into r p a minus c, q by p, p by r, প্রশ্ন তো ঠিক আছে q by p, q by r। আচ্ছা আমার কাছে যে ইয়েটা আছে প্রশ্নটা আছে পিডিএফ আছে আর কি আমার কাছে, তো আমার কাছে প্রশ্ন আমার মনে হয় এখানে কোথাও একটা ভুল আছে, কারণ এখানে অ্যান্সারটা আমাদের হাফ আসবে, এখানে 1/2 আসবে। আচ্ছা তো এখন যদি আমি ভিতরটা তো ঠিক আছে আশা করি, আবার দেখি তো a plus b, b plus c, a minus c, a minus c বলছে, হ্যাঁ a minus c, দেন এটা হচ্ছে আমাদের x, এখানে কত হবে আমাদের, এগুলো হচ্ছে q, q মানে হচ্ছে x to the power p, আর p মানে হচ্ছে x to the power a, q মানে x to the power b, আর মানে x to the power c। আচ্ছা হ্যাঁ তো এখানে যদি আমি আসি b স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ আকারে আছে, যেহেতু এটাকে ভাগ আকারে আছে তাহলে আমি সেটা কিভাবে লিখতে পারি, তাহলে আমি কি করে দেব, এখানে আমার মনে হচ্ছে কি এখানে একটু ভুল আছে, এখানে a বাই b হবে, তার মানে এখানে হবে phi বাই q হবে, আমি যদি ভুল না করি এখানে phi বাই q, q বাই r, r ইনটু phi। হ্যাঁ দেখো আমার যে প্রশ্ন আছে আমি এখানে পিডিএফ আছে, এখানে আমি ভুল পিডিএফ এ দেওয়া আছে q বাই phi, বাট এখানে phi বাই q হবে, আমি যদি ভুল না করি phi বাই q, তাহলে আমি आंसर মিলবে, তাহলে এই आंसर এসব ম্যাথের ক্ষেত্রে आंसर তোমাদের জাস্ট এক্স্যাক্টলি মার্কটাই আসবে phi বাই q, phi বাই q হলে এখানে x টু দি পাওয়ার কত হবে a হবে বাই x টু দি পাওয়ার b হবে, যদি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হয় এখন যে আমাদের মিলবে। দেখছো যদি তারা যারা পিডিএফ এগুলো দেয় তারা যদি ভুল করে তাহলে কেমনটা লাগে বলো, তার মানে এখানে আমাদের x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো, তার মানে এখন ঠিক আছে, এখন আমাদের ঠিক আছে, তার মানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তাহলে এটাকে লিখে দিই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো। আচ্ছা এখন দেখি, এখন মাইনাসের একটা প্লাসের একটা কাটা,
প্লাসের বি একটা মাইনাসের বি একটা কাটা, প্লাসের সি একটা মাইনাসের সি একটা কাটা, মানে স্কয়ার আছে, তার মানে উপরে আমাদের কি হবে x টু দ্য পাওয়ার নট, এর মান কত হবে আমাদের 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার হাফ। ক্লিয়ার কি না? আচ্ছা বিষয়টা ক্লিয়ার। আচ্ছা গ নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? গ নাম্বার কোশ্চেনে বলছে দেখাও যে আমাদের দেখাইতে বলছে অ্যানসার কত 1 দেখাইতে বলছে। তো চলো গ নাম্বার কোশ্চেন সলভ করি। গ নাম্বার কোশ্চেনে বলছে কি দেখাও যে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর ইকুয়াল টু আর বাই পি ইকুয়াল টু ইকুয়াল 1। আচ্ছা এটা আমাদের আমি যদি ভুল না করি এটা হচ্ছে মেবি আমাদের 15 নম্বর ম্যাথটা সম্ভবত 15 বা 16 নম্বর ম্যাথটা এটা বা ম্যাথের মতন আর কি। এখন তুমি ফিল মানে আমি একসাথে বসাই দিই। বাম পক্ষ কি বলছে দেখো, আমি কিন্তু আগের ম্যাথগুলো বাম পক্ষ লিখিনি, ডান পক্ষ লিখিনি, এটা তো বুঝতেই পারো, এটা তোমরা লিখে দিই, আমি লেখা না লেখার উপর কি। ফিল মান কত x টু দ্য পাওয়ার a, কিউ মান কত x টু দ্য পাওয়ার b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিউ মান কত x টু দ্য পাওয়ার b, আর মান কত x টু দ্য পাওয়ার c, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে আর মান কত x টু দ্য পাওয়ার c, ফিল মান x টু দ্য পাওয়ার a, c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার। এটা বাম পক্ষ। এখন দেখো আমি ভিতর কি লিখব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই 2ab হবে না, শুধু ab হবে। দেখছ আমি আবার উপরে উঠেছি, জাস্ট ab হবে। এত বড় যদি পুরো উঠে যেতে তো রাগ উঠে, তাহলে 2ab হলো তো কোনো সূত্রে পড়তেছে না আমারটা, এখন তো সূত্রে পড়বে। এখন দেখো তো a প্লাস a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? কোন একটা সূত্রের মাথায় আসতেছে বলো তো? একটা সূত্র আছে কিন্তু আমরা পড়ছিলাম 7 8 এগুলোতে। হ্যাঁ কিসের সূত্র এটা বলো? এটা হচ্ছে আমাদের a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কি আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র কিনা ভাইয়া বলো তো? এটা হচ্ছে b কিউব মাইনাস c কিউবের সূত্র, এটা হচ্ছে c কিউব মাইনাস a কিউবের সূত্র, তাই তো? দেন এখন সবগুলোকে যোগ করে দাও, যেহেতু সবগুলো গুণাকার আছে যোগ করে দাও। যোগ করে দিলে আমাদের কাটাকাটি হবে, কাটাকাটি x টু দ্য পাওয়ার নট আসবে, তার হলো কত 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার আসো আমাদের সিকিউ কত নাম্বার 22 নাম্বার। সিকিউ 22 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক, তোমরা নিজেরা সলভ করবে, সলভ করে গ্রুপে সাবমিট করবে যদি তোমাদের মন চায়। যদি বলো না ভাই আমি আপনার যেভাবে বলেন এভাবে পড়বো, তাহলে তোমার কাছে ওটা একদম নরমাল মনে হবে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো একটু জানাই আমার, ঠিক আছে? তাহলে 22 নম্বর কোশ্চেনটা তোমাদের কি হোমওয়ার্ক, যদি তোমরা না পারো তাহলে কমেন্ট বক্সে বলতে হবে যে আপনি করাই দেন। আমার যদি মিনিমাম 5-3-4 জনও বলে কমেন্ট বক্সে বল ভাই 22 নম্বর সিকিউরিটি আপনি সলভ করাই দেন, তাহলে আমি সলভ করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? তো তোমরা আমি নিজে ট্রাই করি, আর অ্যান্সার দেখার দরকার নেই, অ্যান্সার দেখবা না, নিজে নিজে ট্রাই করবো। তো আজকে এতটুকুই থাক, তাহলে আমাদের 4.1 ডান। 4.1 কি আমাদের ডান, তাই তো? 4.1টা আমাদের ডান। দেন নেক্সট হচ্ছে আমাদের কি 4.2 ইজ ওকে। তো এতটুকুই থাক, সবাই লাইক কমেন্ট করো আর ভালো থেকো, খুদা হাফেজ।